সবার শেষে সিলেট জেলা। এবারের পর্বে আমরা সিলেট জেলার বিভিন্ন নির্বাচনী আসন এবং তাতে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সম্পর্কে জানব। শুরু করছি 229 নম্বর আসন সিলেট 1 নির্বাচনী আসন দিয়ে। সিলেট সদর উপজেলা এবং সিলেট সিটি কর্পোরেশনের 1 থেকে 27 নম্বর ওয়ার্ড এবং 31 থেকে 39 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন খন্দকার আব্দুল মুক্তাদির। বাংলাদেশ জামাত ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে প্রার্থী হয়েছেন মাওলানা হাবিবুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে রয়েছেন মাহমুদুল হাসান। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী থেকে কাচি প্রতীকে নির্বাচন করছেন সঞ্জয় কান্ত দাস। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীকে প্রার্থী হিসেবে আছেন মোহাম্মদ আনোয়ার হোসেন। গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে রয়েছেন আফমুল হোসেন। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে আপেল প্রতীকে নির্বাচন করছেন মোহাম্মদ শামীম মিয়া। এছাড়াও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ থেকে মই প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রণবজ্যোতি পাল। এরপরে আছে 230 নম্বর আসন সিলেট 2, যা বিশ্বনাথ ও উসমানীনগর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে 5 জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন মোসাম্মদ তাহসিনা রুশদির। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে রয়েছেন মোহাম্মদ আমির উদ্দিন। গণফোরাম থেকে উদীয়মান সূর্য প্রতীকে নির্বাচন করছেন মুজিবুল হক। খেলাফত মজলিস থেকে দিয়ালঘড়ি প্রতীকে প্রার্থী হয়েছেন মোহাম্মদ মুনতাসির আলী। আর জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহবুবুর রহমান চৌধুরী। 231 নম্বর সিলেট 3 নির্বাচনী আসন সিলেট সিটি কর্পোরেশনের 28 থেকে 30 এবং 40 থেকে 42 নম্বর ওয়ার্ডের পাশাপাশি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন মোহাম্মদ আব্দুল মালিক। স্বতন্ত্র প্রার্থী হিসাবে ফুটবল প্রতীকে রয়েছেন মুস্তাকিম রাজা চৌধুরী। বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিকশা প্রতীকে নির্বাচন করছেন মুসলেহউদ্দিন রাজু। স্বতন্ত্র প্রার্থী হিসেবে কম্পিউটার প্রতীকে রয়েছেন মইনুল বাকর। জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে প্রার্থী হিসেবে আছেন মোহাম্মদ আতিকুর রহমান। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেদওয়ানুল হক চৌধুরী। এরপরে 232 নম্বর সিলেট 4 নির্বাচনী আসন কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন আরিফুল হক চৌধুরী। বাংলাদেশ জামাতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে রয়েছেন মোহাম্মদ জয়নাল আবেদিন। জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন মোহাম্মদ মুজিবুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে প্রার্থী হয়েছেন মাওলানা সাইদ আহমদ। এছাড়াও গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জহিরুল ইসলাম। এরপর 233 নম্বর নির্বাচনী আসন সিলেট 5, যা কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে 4 জন প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ থেকে খেজুরগাছ প্রতীকে নির্বাচন করছেন ওবায়দুল্লাহ ফারুক। খেলাফত মজলিস থেকে দেয়ালঘড়ি প্রতীকে প্রার্থী হয়েছেন মোহাম্মদ আব্দুল হাসান। বাংলাদেশ মুসলিম লীগ থেকে হারিকেন প্রতীকে রয়েছেন মোহাম্মদ বিলাল উদ্দিন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে নির্বাচন করছেন মামুনুর রশিদ। সবশেষে 234 নম্বর নির্বাচনী আসন সিলেট 6, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন ইমরান আহমদ চৌধুরী। বাংলাদেশ জামাতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে রয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে প্রার্থী হয়েছেন মোহাম্মদ আব্দুল নূর। গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন জাহিদুর রহমান। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে হেলিকপ্টার প্রতীকে রয়েছেন ফখরুল ইসলাম। এই ছিল সিলেটের বিভিন্ন আসন এবং তার প্রার্থীদের বিবরণী। আগামী 12 ফেব্রুয়ারি শুধুমাত্র সংসদ নির্বাচন নয়, অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের বহুল আকাঙ্ক্ষিত গণভোট। গণভোটে হ্যাঁ দিয়ে আমাদের সবার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ।